আমরা ঘেরে তেল দিলাম ক্যামেরা কেউ চালাবে না দিয়ে আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। মানুষের কষ্ট পাচ্ছে, মানুষের চিন্তা করেন। এত প্রখরের মধ্যে আপনাদেরকে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যতদিন আমি বেঁচে থাকবো আপনাদেরই ভালোবাসা, আপনাদেরই পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। আমার আপনার জানেন আমি অত বেশি 10 মাস কারাগারে আছি। আমার দুর্ভাগ্য আমার বড় ভাইটাও অনেক সময় মারা গেছে, তখন আমি কারাগারে ছিলাম, তখন ভালো দিতে পারিনি। আমি যারা প্রশাসনের অধিকারীদের আন্তর্জাতিক ধন্যবাদ তাদের সহযোগিতায় আমি আমার ভাইকে আমার স্ত্রী জানালে আসতে পারছি, তার সাথে দেখতে পাচ্ছি। আমার স্ত্রী আজকে 32 বছর আমার সরকারি জীবন আমার এলাকাতে অনেকের সাথে চলাফের অনেকের সাথে তাদের সাথে আমরা রাজনীতি করেছি, রাজনীতি করি, অংশীদার করি। আপনাদের সাথে চলাফেরা আমার স্ত্রী যদি কোনো দুর্নীতি করে থাকে, অপরাধ করে থাকে, আপনাদের সাথে পায়ে হাত করে ক্ষমা চাই। যদি কোনো অপরাধ থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেব। একটু ধৈর্য ধরবেন। আমি যেহেতু একটু বিপদে আছি, বিপদমুক্ত হয়ে আছি, যা যা আমাদের আসছেন পরিশোধ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আমরা রাস্তায় আমরা দিয়েছি অনুরোধ করে দিবেন, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আপনার পায়ে হাত ধরে আমি ক্ষমা চাই, আমার ক্ষমা করে দিবেন। কাতার থেকে সরানো দরকার নাই, সামনে একটা কাতার আলাদা দিব। দেখে আমাকে সুযোগ করে দেন আমাকে। আমরা নতুন এখন শুরু করছি। আচ্ছা, টাকা ঘিরে যাচ্ছে তো এখানে করতে হবে। আমাদের ভাড়া আমাদের আচ্ছা, আমরা এখন পিছনে করতে পারি। আপনারা তো দায়িত্বশীল মানুষ, এতটা দায়িত্বহীনতা করতে হবে না। একটু প্লিজ একটু সেটা হয় না। আমি লক্ষ্য করছি দু একজন ভাইয়ের জন্য আমরা শুনতে পাচ্ছি না। প্লিজ আপনারা আমাদেরকে কোঅপারেট করেন। সমস্যা থাকে না, সামনাসামনি দরকার নেই।
জানাজা শুরু